হ্যালো 882299 এটা কি আপনার নাম্বার? হ্যাঁ কি হয়েছে? বলছে আপনার এই নাম্বারটা আগামী 3 দিনের মধ্যে বন্ধ হয়ে যাবে। নাম্বারটা সক্রিয় রাখতে আপনি আজই রিচার্জ করুন। আমি আবার কি অপরাধ করলাম যে আমার নাম্বারটা বন্ধ করে দেবেন? আসলে আপনি 3 মাস ধরে রিচার্জ করেননি তো, তাই নাম্বারটা বন্ধ হয়ে যাবে। হ্যাঁ দেন, বন্ধ করে দেন। বিড়ি কেনার টাকা নাই, রিচার্জ করুন। হ্যালো স্যার, কালকে আপনাকে ফোন করেছিলাম রিচার্জের জন্য। আপনি এখনো পর্যন্ত রিচার্জ করেননি কেন? আপনাকে আমি কতবার করে বলবো আমি কাজকর্ম করিনি, কাছে টাকা পয়সা নেই। আর এমনিতেও আমি কাউকে ফোন করিনি, আর আমাকে ফোন করার মতো কেউ নেই। দেন সিম বন্ধ করে দেন। সত্যি কি আপনাকে ফোন করার মতো কেউ নেই? না নেই, আমার বন্ধু বান্ধব গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড কেউ নেই। তোমার যদি অতই দরদ লাগে তুমি রিচার্জটা করে দাও না। যত সব মেয়েটা সত্যি তোকে রিচার্জ করে দিল? আমার তো বিশ্বাসই হচ্ছে না। আমি কি মিথ্যে কথা বলছি? তোরা তুই নিজের চোখে দেখলি। আমার মনে হয় মেয়েটা তোর সাথে প্রেম করার ইচ্ছা আছে, জানিস? তা নাহলে রিচার্জ করে দেবে কেন? থাম থাম থাম, মেয়েটা আবার ফোন করছি। ম্যাডাম আপনাকে অনেক অনেক ধন্যবাদ রিচার্জটা করে দেওয়ার জন্য। দেখেন, আমি রিচার্জটা হয়েছে কিনা সেটা জানার জন্য ফোন করেছি। আমি আপনার সাথে 5 মিনিট কথা বলতে চাই। আপনি কি এখন ফ্রি আছেন? হ্যাঁ ম্যাডাম। কাল যে আপনি বললেন রিচার্জ করার টাকা নেই, কি আপনার কাছে টাকা ছিল না? না ছিল না। কেন? আমি কাজ কাম করিনি, সারাদিনই ঘুরি বেড়াই। টাকা কোথায় পাবো? বেকার ঘুরে বেড়ান কেন? কোনো কাজ করতে পারেন না? ও কাজ টাজ করতে ভালো লাগে না। আপনার বাবা খেটে খাচ্ছে বলে আপনার কিছু মনে হচ্ছে না। আপনি যদি আমার জায়গায় থাকতেন তাহলে বুঝতে পারতেন। আপনার জায়গায় থাকলে তো আমি রিল্যাক্স করে বেড়াতাম। আপনি তো কোটিপতি। আপনি ভুল ভাবছেন। আমি একটা গরিব ঘরের, মাটা অনেকদিন আগেই মারা গেছে। বাড়িতে বাবা অসুস্থ, সংসারের সমস্ত দায়িত্বই আমার কাছে। আর মাস কাজ করি মাত্র 8,000 টাকা মাইনে পাই। তার মধ্যে 5,000 টাকায় বাবার ওষুধ কিনতে চলে যায়। তাহলে আপনিই বলুন, আমি একজন মেয়ে হয়ে যদি এত কষ্ট করে সংসার চালাতে পারি, তাহলে আপনি একজন ছেলে হয়ে কেন পারবেন? চুপ করে আছেন যে? একটা কথা মনে রাখবেন, টাকা ছাড়া এই দুনিয়াতে মানুষের কোনো সম্মান নেই। যখন আপনার কাছে টাকা থাকবে তখন সবাই আপনার কাছে থাকবে। তাই টাকা উপার্জন করা শিখুন। দাঁড়ান দাঁড়ান, চলে এসছি। তুহিনাকে একবার ফোন করি। হ্যালো, আমি রাহুল বলছি। আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? বলছিলাম ওখানে তুহিনা নামে একটা মেয়ে কাজ করে, ওকে ফোনটা দেন না। এটা একটা প্রফেশনাল লাইন, এখানে আপনি কারোর সঙ্গে পার্সোনাল ভাবে কথা বলতে পারেন। আপনার কোনো দরকার থাকলে বলুন, আমি হেল্প করছি। না না ঠিক আছে, রাখছি। হ্যালো, বিশ্বজিৎ বলুন, আপনাকে আমি কিভাবে হেল্প করতে পারি? হ্যালো, আমি তুহিনা বলছি। সকাল থেকে একবারও ফোন করোনি কেন? আমি তোমার ফোনের অপেক্ষায় ছিলাম। অপেক্ষায় ছিলে কেন? কেন তুমি জানো না নাকি তোমার সঙ্গে কথা না বললে আমার একটু ভালো লাগে না? ভালো লাগে না কেন? তোমাকে ভালোবাসি তাই। কি? ওসব কথা বাদ দাও। আমার লাইফে আজকে আমি প্রথম 500 টাকা ইনকাম করেছি। ওই টাকাটা আমি তোমাকে দিতে চাই। তোমার ফোন পে নাম্বার বলুন। আমাকে কেন? জীবনের প্রথম ইনকাম বাবা মায়ের হাতে তুলে দিতে হয়। তুই না, এটা কি প্রেম করার জায়গা? তোমাকে এখানে রাখা হচ্ছে কাজটার প্রবলেম জেনে সেটা সলভ করার জন্য, তার সাথে প্রেম করার জন্য না। না মানে স্যার, চুপ করো তুমি। আমি কয়েকদিন ধরে লক্ষ্য করে দেখছি তুমি একই নম্বরে বারবার ফোন করে 2-3 ঘন্টা ধরে কথা বলছো। তাই তোমাকে আমি আর এখানে রাখতে চাই না। না স্যার এরকম করবেন না। আপনি তো সবই জানেন। আমার বাড়িতে অসুস্থ বাবা, চাকরিটা চলে গেলে আমি খুব সমস্যায় পড়ে যাব। সেটা তোমার আগে ভাবা দরকার ছিল। তুমি এই মুহূর্তে এখান থেকে বেরিয়ে যাও।